সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আজকের ওয়েদার একদম ভালো না, কেননা আজকে রোদ তো উঠেনি, একটু জোরে জোরে হাওয়া দিচ্ছে, বৃষ্টি হচ্ছে। তো হলো কিনা যে এই ওয়েদারটা খুব ভালো লাগে, কেননা বর্ষাকালে খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টস করে জানিও। একটু বিরক্ত হয় কাদা জল, কিন্তু তবুও কিন্তু খুব ভালো লাগে। গাছপালাগুলোও খুব ভালো থাকে, তারাও বর্ষাকালে তখন ওরা খুবই ভালো থাকে, সুস্থ থাকে। তো দেখো আমি রান্না করব, তার আগের মুহূর্ত আমি কী করছি তো হলো কিনা যে আমার স্নান টান হয়ে গেছে, আজকে সকালবেলাতে উঠেছিলাম, সমস্ত কাজ টাজ সব করে নিয়েছি। তো আমি রান্না করব। তো হলো কিনা ছাদের ওই ওয়েদার দেখি আমার খুব ভালো লাগছে, তার জন্য ছাদে এলাম, এই মুহূর্তটাকে তোমাদেরকে দেখালাম। তো এই দেখো আমি আজকে দেখো কি রান্না করব। আজকে মাছ মাংস কিছুই রান্না করব না, আমি সবজি রান্না করব। তো দেখো আজকে মসুরির ডাল সিদ্ধ করব। আজকে আমি মসুরির ডাল সিদ্ধ খুব ভালো লাগে গরম ভাতের সাথে। তো আমি মসুরির ডালটা ভাতে দিব না, আমি আলাদা দিব। সেই জন্য দেখো আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। যদি ঠিকঠাক জলটা না দেওয়া হয় তাহলে তখন ডালটা পাতলা হয়ে গেলে ভালো লাগে না, কেননা ভাতে যে ডালটা সিদ্ধ দিই কি সুন্দর, ওরকম হবে না নালে পরিমাণ মতন জল না দিলে। দেখো আমি আজকে ডাল সিদ্ধটা মাখছি। তোমরা এরকম করে বাড়িতে ডাল সিদ্ধ মেখে খাবা, খুব ভালো লাগে গরম ভাতের সাথে। দেখো আমার ডাল সিদ্ধটা প্রায় হয়ে এসেছে, তখন আমি নামিয়ে নিলাম। তো আজকে আমি করব সোয়াবিন আলু আর পটল দিয়ে একটা তরকারি করব। তো এটা আমার মায়ের হাতের রেসিপি, কেমন লাগে তোমরা জানাবা। যদি তোমরা বাড়িতে একদিন করে খাবা, যদি ভালো লাগে তো আমাকে কমেন্টস করে জানাবা। আর কে কে বাড়িতে খাও এরকম সোয়াবিন আলু পটল দিয়ে তরকারি করে, আমাকে কমেন্টসে জানিও। দেখো আমি কি দিই। তো 4-5টা কাঁচা লঙ্কা দিলাম, একটু আদা দিলাম, একটু রসুন আর একটু পেঁয়াজ দিলাম। সোয়াবিনে পেঁয়াজ রসুন আদাটা দিলে একটু ভালো লাগে, নিরামিষ করেও ভালো লাগে। নিরামিষ রেসিপিটা তোমাদেরকে একদিন দেখাবো। দেখো এখানে আমি লবণ দিলাম পরিমাণ মতন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু জিরের গুঁড়ো 1/2 চামচ মতো, আর একটু সামান্য ধনের গুঁড়ো দিলাম। তো ভালো লাগে, সোয়াবিনটা মাংসের মতো রান্না করলে ভালো লাগে, নিরামিষটাও ভালো লাগে। তো আমি মশলাটা একসাথে, আমি গুঁড়ো মশলা আমি জল দিয়ে এটা পেস্ট করে নিচ্ছি। তখন আলুটা ভাজা হয়ে গিয়েছে, আমার পটলটাও ভাজা হয়ে গেল। আলাদা আলাদা করে ভেজে একটু দেরি হয়, কিন্তু খেতে ভালো লাগে। দেখো সেই তেলে আমি সোয়াবিনটা ভেজে নিব। সোয়াবিন তুমি লাল করে ভাজলে সোয়াবিনটা খেতে ভালো লাগে। হ্যাঁ রুমু, তেলের উপরে আমি 5 ফোড়ন 2 তেজপাতা দিয়ে দিয়েছিলাম, একটু কুচো করা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। ওটা তোমাদেরকে দেখানো হয়নি, তখন আমি কি কাজ করছিলাম ওটা তোলা হয়নি। তারপরে আমার মশলাটা আমি দিয়ে দিলাম, আদা রসুন সেই পেস্টটা দিয়ে আমি মশলাটা কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি মশলাটা কষালাম। কষিয়ে আমি গুঁড়ো মশলাটা দিলাম, গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে কষালাম। কষিয়ে তখন আমি দেখো এখানে গরম জল দিচ্ছি। তরকারিতে গরম জল দিলে তরকারি সেই স্বাদই আলাদা হয়, ভালো লাগে। তো আমি দেখো তরকারিতে ঝোল দিয়ে দিলাম, বেশি একদম করব না, গায়ে গায়ে মাখাও করব না, আর বেশিটা ঝোলও করব না, সেইভাবে করবো। দেখো আমি স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম, মা বলতো সব তরকারিতে একটু চিনি দিলে স্বাদটা ভালো হয়, আর সবজির যে কাঁচা গন্ধটা সেই গন্ধটাও চলে যায়।
তো প্রায় আমি সব তরকারিতেই চিনি দিই। আমার দেখো মোটামুটি তো ঝোলটা হয়ে গেছে, তরকারিটা ঝোলটা আমি এরকম তুললাম একটু, না ভাই একটা তরকারি ভাত নালো দেখতেই পেলাম। আজকে ডাল সিদ্ধ করলাম, আমি ডাল সিদ্ধ মাখবো, সেই জন্য আমি লঙ্কাটা ভেজে নিলাম, পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে পেঁয়াজ কুচিটা খুব লাল করে ভাজবো না, কিন্তু ভেজে নিলাম। দেখো আমি একদম রেডি। আবার চান টান করেছিলাম সকালবেলায়, তো আমি রান্না বান্না করে তখন আমি একবার জামা কাপড় ছেড়ে নিই, না ভালো লাগে না। তো আমি একদম রেডি হয়ে দেখো আমি সিদ্ধটা মাখছি, এরকম করে লবণ দিয়ে লঙ্কাগুলো চটকিয়ে নিলে ভালো করে মাখা হয়। তো আমি ডাল সিদ্ধটা মাখছি। দেখো আজকে গিয়ে বেশি কিছু করিনি, তো সোয়াবিনের তরকারি, ডাল সিদ্ধ, আমের চাটনি, এইগুলাই।